হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। শম্পা বাপ্পা 2025 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকের হচ্ছে মহা চতুর্থী, তাই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। চলো, বাড়ি থেকে বেরিয়েছি, সেখান থেকে আর ভিডিওটা নেওয়া হয়নি, একবারে প্যান্ডেলে গিয়েই নিয়েছি। মা, আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। দাদাভাই যেহেতু ক্যামেরা ধরে দিচ্ছিল, মাকে আর আমাকে দেখাচ্ছিল, মা বুঝতেও পারছিল না। মাকে বলছি হাই করো, উনি বুঝতে পারছে না, ভাবছে কে এসছে, হয়তো দেখা করতে বলছে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। আমিও আজ কিন্তু প্রথম মা দুর্গার মুখ দেখলাম। তোমরা কারা কারা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু পুরো দেখবে। জানি না কতটা কি দেখাতে পারবো, তাও চেষ্টা করেছি দেখাতে। তাও অনেকটা আজকে ফাঁকা ফাঁকা ছিল, বুঝেছো বন্ধুরা। সব জায়গায় উদ্বোধন ছিল তো খুব একটা ভিড় ছিল না, আর ফাঁকা ছিল বলেই বেরিয়েছিলাম, যেহেতু মা যাবে তাই জন্য। তারপর উপরে কী সব মহাভারতের হেনা তেনা ছবি দেওয়া ছিল, বুঝতে পারছিলাম না। ঠাকুরটাই দেখলাম, খুব সুন্দর লাগছিল ঠাকুরটা দেখতে, ক্যামেরায় অতটা আনতে পারছি না। ঠাকুরটা খুব দারুণ দেখতে ছিল। তারপরে তোমাদের দাদা ভাই আর মা আসছিল, আমি বললাম তুমি আসো, বললো আসবো না ক্যামেরায়, বললাম না আসো। বলতে একবার জোর করলাম, তাই ক্যামেরার সামনে চলে আসলো। মা তো হাঁটতেই পারে না, দেখেই বুঝতে পারছো, তাই জন্যই কাল নিয়ে বেরিয়েছিল। বললো হাঁটতে পারে না, গাড়ি একদম সামনে সামনে ঢুকতে দেবে, কিন্তু এরপর ভিড় হয়ে গেলে তো অনেক দূর থেকে আর গাড়ি ঢুকতে দেবে না। মা কীভাবে ঠাকুর দেখবে, দেখাই হবে না। তারপর আমি এই আসছি, নড়ে নড়ে হাঁটতে পারছি না। তারপরে একটা ঠাকুর দেখে না দেখে এই খিদে পেয়ে গেছে, খেয়ে নিলাম ঘুগনি। আমি ক্যামেরা ধরে দিচ্ছিলাম আর ওই মা ছেলে খাচ্ছিল। আর এই যে পিছনে যে দুটো ব্যক্তিকে দেখতে পাচ্ছ না, আমি দেখাচ্ছি, ওই ধারের ব্যক্তিটা এসে আগে তোমার দাদাভাইকে বলল আমাকে একটু ঘুগনি খাওয়াবে, ওই যারা সবাই ঘোরে। তোমাদের দাদাভাই তো বললো হ্যাঁ নাও, যেই বলেছে ওকে নিতে, ও বলছে আমার সাথে আর একজন আছে বলে দুজনেই চলে এলো। তারপর এই যে আমিও দেখিয়ে দিলাম নিজে নিজে একটুখানি। তারপর ওইখান থেকে ঘুগনি খেয়ে নিয়ে এই বেরিয়ে এসেছিলাম আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল না, অন্ধকার গুহার ভিতরে পুরো। তারপর দেখো বন্ধুরা, কারা সব দাঁড়িয়ে আছে, তোমরা কি চেনো এদেরকে? আমরা তো চিনি না, তাই ভালো করে তুলেছি। এগুলো কারা বলো তো, তোমরা চিনলে একটু কমেন্ট করো। কারা দেখেছো কত সুন্দরভাবে সেজে গুজে দাঁড়িয়ে আছে? আচ্ছা বলো তো, পুজো, ওদেরও তো সাজতে ইচ্ছা করে, তাই পুজো কমিটির লোক ভেবে চিন্তে না ওদেরকে সাজিয়ে মণ্ডপের সামনে বসিয়ে দিয়েছে, ভালো করে সুন্দর করে মেকআপ করিয়েছে, বুঝেছো? সাজু গুজু করিয়ে এনে পার্লার থেকে ওখানে বসিয়ে দিয়েছে। এগুলো কারা, তোমরা জানলে কমেন্ট করবে। আর এইখানে দেখো, এও ঢোল নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর ঠাকুরটা শুধু দেখো, সোলার ঠাকুর হয়েছিল তো এত সুন্দর দেখতে লাগছিল ঠাকুরটা। আমাদের তো সামনে থেকে খুব সুন্দর দেখতে লাগছিল, আমি ক্যামেরার সামনে অতটাও আনতে পারি না, বুঝতেও পারছো কি না আমি জানি না। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, আর একটা প্যান্ডেলে চলে এলাম। এখানে হয়েছিল রাজস্থানে কিছু একটা মন্দির, বুঝেছো বন্ধুরা। পুরো ভিতরে এই যে কাজগুলো দেখছো না, এই কাজের মধ্যে ছিল ছোট ছোট কাঁচ, কাঁচ দিয়ে সাজানো। এগুলো পুরো কাঁচের কাজ ছিল ভিতরে। এটা ছিল রাজস্থানী মন্দির, মানে যে কটা ঠাকুর দেখেছিলাম এইটা সব থেকে সুন্দর প্যান্ডেল হয়েছিল। সবগুলোই সুন্দর হয়েছে, কিন্তু এটা একটু বেশিই সুন্দর হয়েছিল। এই ঠাকুরের এখানটা দেখলেও বুঝতে পারবে এটা কত সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, আজকের তো চতুর্থী, এই ভিডিওটা তোমরা কাল সকালে পেয়ে যাবে, পঞ্চমীর দিন। তারপর ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে এলাম, এসে এই একটা প্যান্ডেল দেখে নিলাম। এই প্যান্ডেলটা দেখো, পুরো ময়ূরের ডিজাইন, ময়ূরের মুখের ডিজাইন দিয়ে 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 করেছে। এই প্যান্ডেলটা তো এখনও রীতিমতো কমপ্লিটই করতে পারিনি, মানে এখন কমপ্লিট করতে পারিনি, এত সুন্দর লাগছে। তাহলে পুরো কমপ্লিট করলে কত সুন্দর লাগবে। কালকে তো দেখলাম তখনও কাজ করছে প্যান্ডেলে, আমরা যখন গেছিলাম। তোমরা চলো আমার সাথে, তোমরাও দেখতে থাকো। ঠাকুরটার কাছে দেখলেই বুঝতে পারবে এখনও বাঁশ বাঁধা আছে, তাহলে কমপ্লিট হলে আরও কত সুন্দর লাগবে সেটা জানি না। শুধু তাড়াহুড়া করে গেলাম তো মায়ের জন্য, ভিড় হয়ে যাবে বলে, তাই একটু বাকি আছে। এটা মনে হচ্ছে আগামীকাল উদ্বোধন, মানে পঞ্চমীর দিন, আর আমরা তো চতুর্থীর দিন যেহেতু চলে গেছি, একটু বাকি আছে। এইটাও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, দেখে নাও কেমন সুন্দর দেখতে হয়েছে প্যান্ডেলটা।
ঠাকুরটার কাছে দেখতে পাচ্ছ বন্ধুরা বাঁশ বাঁধা, ভিতরে যেতে দিচ্ছে না, আর সামনে দিয়েও বাঁশ বাঁধা, মানে ভিতরে আরও সুন্দর কাজ হচ্ছে, আরও সুন্দর কাজ হচ্ছে, এখনও ভিতরে ঢুকতে দিচ্ছে না। এই দূর থেকে তোমাদের দেখালাম। তারপরেই খিদে পেয়ে গেছিলো, চলে এসেছিলাম। মা খাচ্ছিল রোল, সাথে আমিও খাচ্ছিলাম। আর আমি যখন এক মনে খাচ্ছিলাম তখন তোমাদের দাদা ভিডিও তুলছিল, কারণ ও তো খাবে মোমো, ওর মোমোটা আসছিল না তাই। আর তারপরেই চলে এসেছে ওর মোমোটা, দেখে নাও বন্ধুরা। টাটা বাই বাই, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সাথে থামস আপ খেয়েছিলাম, সেটা আর তোলা হয়নি। টাটা।